আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আর প্রতিদিনকার মতো আপনারা সাথে নতুন আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। আর আমি ছোটো মাছগুলো আর কি কীভাবে রান্না করবো ওটা আপনারা সাথে একটু শেয়ার করবো। এই যে দেখুন, আমি মাছগুলা ধুইয়ে আনি রাখলাম। আর এখন ভাবলাম আমি কতগুলা মশলা বাটে নেই, পেঁয়াজ, শুকনা মরিচ আর আস্ত জিরা একসাথে দিয়ে আর কি আমি শিলভাটায় বাটিয়ে নিয়ে ছোটো মাছগুলো আর কি ঝুল বানাই। আর আপনারা আমার ভিডিও জুড়ে তাহকা ধৈর্য ধরে দেখে নেবেন আমি কতক্ষণ আপনারা সাথে থাকবো। আর আমার ভিডিওটা এমন লং নয়, 2 মিনিট বা প্রায় 1 মিনিট এইভাবে আমি দেই। আর আমি আগে অনেকগুলা ভিডিও আর কি শেয়ার করছি আমার আগের চ্যানেলের নাম আসলো রেজি টিভি চ্যানেল। আর আমার আগের চ্যানেলটা এক হওয়ার কারণে আমি এখন ডেইলি রোস্তানা ব্লগে আমি চ্যানেলটা দিই। আমি নতুনভাবে আর একটা চ্যানেল খুলেছি। আর আপনারা অনেকে আমারে চিনতে পারেন বা না পারেন, আমি অন্য রূপে আর কি এখন চ্যানেলের মধ্যে। আগে আমি অনেকগুলা ফেস দেখাই আমি ভিডিওটা করছি। এইখন আমি ভাবছি ফেসগুলো এখন দেখাইব না আর কি আমি, বা সফলতা হওয়ার পরে আপনারা নিশ্চয় আমাকে দেখে নেবেন। আর এই যে দেখুন, আমি মরিচগুলো আগে মতো বাটিয়ে নিছি। আগে এইভাবে সবজিগুলা রান্না করা হয়তো আমাদের মাছ আছি সব। আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসার পরেও আমি মরিচ বাটিয়া সবজি রান্না করছি। আর অনেক দিন পর হয়ে গেছে আমি মরিচগুলা বাটিনি। আজকে ভাবলাম হঠাৎ করে মরিচ বাটিয়ে আর কি আমি রান্না করব। আমার অনেক ভালো লাগছে আজকে ছোটো মাছগুলা দেখে। আর দেখুন, ছোট্ট একটা কড়াই বসাই আর কি আমি ছোটো মাছগুলো আর কি কীভাবে রান্না করলাম। আর খেয়ে এইভাবে রান্না করে ছোটো মাছ খাইতে অনেক স্বাদ লাগে। কী কারণে জানি না, আমরা তো মধ্যব্যক্তি পরিবার, আমরা ছোটো মাছ খাইতে ভালো লাগে। বড় লোক মানুষে এইভাবে ছোটো মাছ খায় না, ওরা নাকি কয় গন্ধ লাগে। কিন্তু ভালো মতে মাছটা দইলে গন্ধ লাগে না। আমি কিভাবে মাছগুলা দই আমি দেখাইয়া দিব আপনার সাথে দিয়ে দিলাম 2টা লেবু পাতাও আর কি। আর আমার ভিডিওটা কেমন হইলো আপনারা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে মানে শেয়ার করিয়ে আমার সাথে থাকবেন। ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।